রোজ গার্ডেন প্রাসাদ, যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে পরিচিত, বিংশ শতাব্দী বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাতলী এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে বাংলাদেশের সরকার কর্তৃক সংরক্ষিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ 1889 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে। দেশি বিদেশি পর্যটকের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন এই মুহূর্তে আমি আছি টিকাতলী রোজ গার্ডেন, আর আজকে আমি এই টিকাতলী রোজ গার্ডেন আমি আপনাদের মধ্যে এক্সপ্লেইন করব। ঋষিদাস কেশ ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী, তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তাকে তেমন পাত্তা দিত না। কথিত আছে তিনি একবার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেন এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসেন। এর পরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিদাস কেশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণের নাম হয় রশিদ মঞ্জিল। মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান 1944 সালে। তার মৃত্যুর পর রোজ গার্ডেন মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির। যদি এই রোজ গার্ডেনে আসেন তাহলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ, যা আপনার মনকে আকর্ষণীয় করে। সো আপনি যদি এই রোজ গার্ডেন দেখতে চান তাহলে চলে আসুন এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটি মোট আয়তন 7000 বর্গফুট, উচ্চতায় 45 ফিট। 6টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটি স্থাপত্য কোরিস্তীয় গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। এছাড়া বাগানটি সুদৃশ্য পোয়ারা পাথরের তৈরি মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি নাচঘর ছিল। নিচতলায় আছে 8টি কামরা। রোজ গার্ডেন প্যালেসটি পশ্চিম উত্তর দিকের দেওয়ালের মধ্যবর্তী 2 অংশে মূল ফটক আছে। প্রবেশ ও বহির্গমনের জন্য স্থাপিত পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ। এখানে মঞ্চের উপর দণ্ডায়মান নারী মূর্তি স্থাপন করা হয়েছে। পূর্বাংশে মধ্যবর্তী স্থানে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব পশ্চিম পাশে মাঝামাঝি একটি বাঁধানো পাকা ঘাট আছে। এর পূর্ব দিকে পশ্চিমমুখে একটি দোতলা ইমারত, যার বর্তমান নাম রশিদ মঞ্জিল। রশিদ মঞ্জিলে প্রবেশের সামনের চত্বরে ইট সিমেন্ট নির্মিত সুন্দর একটি ফোয়ারা। একটি 7 ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে রশিদ মঞ্জিলের প্রথম তলায় যেতে হয়। এর সামনের দিকে মাঝামাঝি অংশের প্রতি কোটায় পাশাপাশি 3টি খিলান দরজা আছে। যারা আমার মতো ইট পাথরের দেওয়ালে আটকে থেকে নিজের মনকে বিষাক্ত মনে হচ্ছে, সো চলে আসুন আপনি এই রোজ গার্ডেনে। রোজ গার্ডেনে আসলে আপনি পাবেন সুন্দর মনোরম পরিবেশ, যা আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। এই রোজ গার্ডেন আসতে হলে আপনাকে চলে আসতে হবে গুলিস্তান থেকে চলে আসতে হবে টিকাতলী মোড়। আর এখানে যে কোনো এক রিক্সাওয়ালাকে বললে হবে আমি রোজ গার্ডেন যাব, আপনাকে 30 থেকে 40 টাকার মধ্যে নামিয়ে দিবে এই রোজ গার্ডেন। তাছাড়া এই রোজ গার্ডেন প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, তবে সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এখানে প্রবেশ করতে হলে আপনাকে 30 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। আমাদের জীবনের জার্নিটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। সো আপনি যদি আপনার এই জীবনটাকে উপভোগ করতে চান তাহলে আপনি আমার এই সুন্দর দেশটাকে ঘুরুন, তাহলেই উপভোগ করতে পারবেন আমাদের এই দেশের সুন্দর জায়গাগুলো। কারণ এমন একটা সময় আসবে যখন আপনার অনেক টাকা থাকবে, বাট আপনার কোনো সঙ্গী থাকবে না, বা আপনি ট্যুরে যেতে মন চাবে না। সো এখনই ঘুরুন, এই দেশটাকে দেখুন এবং উপভোগ করুন। ভিউয়ার্স, অনেক তথ্য দিয়ে আমি আপনাদের সাথে ছিলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।